কোটির অধিক জনমানবের শহর ঢাকা পরিষ্কারের ভার কাঁধে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী সুনীল কুমার বের হয়েছেন কাকডাকা ভোরে। যখন সুনীলের মা মাধবী কথা বলছেন ক্যামেরায়, তখন সুনীল হয়তো ঝাড়ু হাতে যুদ্ধ করছেন ময়লার সাথে। বাবা মা নিয়ে সুনীলের ঠাঁই হয়েছে রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরের তেলেগু সুইপার কলোনির ১০০ বর্গফুটের একটি কক্ষে। সরকারি বরাদ্দের ঘর না পাওয়ায় আক্ষেপ সুনীলের মা মাধবীর। ২ বছর পরে আমার ছেলের চাকরি পেয়েছি, তারপরেও কোনো বিল্ডিং পাই না। আমরা পরিষ্কার করে আমাদের জায়গাগুলো পরিষ্কার থাকে না। আমরা এর মতন টিনের ঘরে থাকি, আমাকে মানে টাকার মতন কোনো জায়গা নাই। আমরা তো এই দেশে নাগরিক হিসেবে আমাকে কোনো কিছু পাওয়া যায় না। এখানে ছেলের চাকরি কিনে চাকরি লাগাই দিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে চাকরি কিনছি। শুধু সুনীলের পরিবারই নয়, একই অবস্থায় বসবাস করছেন হরিজন সম্প্রদায়ের হাজারো পরিবার। সুযোগ সুবিধাহীন স্বল্প পরিসরে টিন কাঠ দিয়ে তৈরি করা এসব খুপড়িতেই কাটে তাদের কয়েক প্রজন্ম। তাও আবার সিটি কর্পোরেশনের দখল তালিকায় হয় উচ্ছেদ। তবুও মুখ খুলতে নারাজ স্থানীয়দের অনেকে। অফিসে যারা কাজ করছে, চাকরি করছে, পিএনবিডি করছে, তারা এই মনে বুঝেন ওই অফিসারের তামাশা বলে ওই সময় আরো কম পাইছে। যারা লোডে কাজ করে তারা পাবে। 4 বার কইয়া বাস এরা নিচ্ছে। ওরা আছে, ওরা নগর ভবনে আছে, অনেকগুলো পরিচ্ছন্ন বন্ধ নেই, ওরা ডিউটি চলে গেছে, নগর ভবন আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। এসব মানুষের কষ্ট নিবারণে বিনামূল্যে সুযোগ সুবিধা সম্পন্ন ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নেয় সরকার। অভিযোগ রয়েছে, কয়েকজন অসাধু কর্মকর্তা ও স্থানীয় নেতাদের কারণে নিরীহ মানুষদের জন্য সব উদ্যোগ ভেস্তে গেছে। সংখ্যালঘু হিসেবে তো চাকরি থাকুক আর চাকরি না থাকুক, এই দেশে যেহেতু ব্রিটিশ আমল থেকে আমরা পূর্বপুরুষরা হিসেবে আমরা তো এই দেশে নাগরিক। এই দেশের নাগরিক যেহেতু আমরা আছি, কিন্তু আমরা স্থায়ী কোনো জায়গা পাচ্ছি না। স্থায়ী কোনো জায়গা আমাদের স্থায়ীভাবে আমাদের জায়গা দিচ্ছে না। আজকে এই দিক থেকে কালকে ওই জায়গাতে, কালকে ওই জায়গা থেকে এরকম চেঞ্জ করতে হয়। কটা পাইনি বলতে আমাদের মনে করেন ঢাকা শহরের ভিতরে দক্ষিণে আপনার মনে করেন 5,000 কর্মচারী আছে। এই 5,000-এর ভিতরে আমার কোয়ার্টার আছে মনে 2,000 লোকের কোয়ার্টার আছে, বাকি লোকের তো কোয়ার্টার নাই। ওই কারণে বসতে থাকে। প্রতিটি পরিবার বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও এসব ফ্ল্যাট বরাদ্দ নিতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। 100 জনের নিয়োগ, 100 জনের মধ্যে এখন আমরা পারি নাই ওই আর্থিকভাবে। যারা টাকা দিতে পারছে ওদের গুরুত্ব দিচ্ছে। আজকে এই জন্য আমরা পিছানো। আমার অ্যাবিলিটি ধরেন 5 টাকায়, কিন্তু আর বেশি যেতে পারলাম না। এই জন্য আমি এই জায়গায় পড়ে গেছি। যারা দিতে পারছে বেশি ওদেরটা হয়ে গেছে, কিন্তু হওয়া উচিত ছিল আমাদের। জানা যায় 2024 সালে 84 কোটি টাকা ব্যয়ে নাগরিক সুবিধা বঞ্চিত 1148টি পরিচ্ছন্নতা কর্মী পরিবারের আবাসন সুবিধা নিশ্চিতে ঢাকার ধলপুরে 5টি 10তলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এসব ভবনে আসলে কাদের ঠাঁই হয়েছে, এবার সেটি জানতে ভোরের পাতার অনুসন্ধানী দল যায় ধলপুরের হরিজন পল্লীতে। অনুসন্ধানের শুরুতে ভোরের পাতার অনুসন্ধান দলের কাছে আসে চাঞ্চল্যকর তথ্য। এজন্য কেঁচো খুঁড়তে মিলে সাপের সন্ধান। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত এসব ফ্ল্যাটে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন বহিরাগতরা। এসব অনিয়মের বিস্তারিত অনুসন্ধান করে রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন করবে ভোরের পাতার অনুসন্ধানী দল। অসাধু ওইসব কর্মকর্তাদের কোটি কোটি টাকা বাণিজ্যের খবর জানতে চোখ রাখুন ভোরের পাতায়। খান শান্ত, ভোরের পাতা, ঢাকা।